देखो SMD बाइकर এই তো লেখা আছে দেখো 10 কখন যে 10 কিলোমিটার পেরি 16 কিলোমিটার ছিল হ্যাঁ 10 কিলোমিটার এলাম তখন চালিয়েছি যখন হ্যাঁ 1 কিলোমিটার পার মিনিট এখান দিয়ে রাস্তা কই রে আজকে আমাদের ডেস্টিনেশন হলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMD বাইকার আজকে হলো সানডে সানডেতে আমরা একটা ছোট্টখাটো মানে বেশি বড় না ছোটোখাটো একটা রাইডে বেরোবো পেছনে দেখতে পাচ্ছি আমার মোটো ব্লগিং সেট আপ সব রেডি হেলমেটটাও রেডি ট্যাঙ্ক ব্যাগও রেডি আমিও রেডি টাইম হচ্ছে 8টা বাজে যে লোকেশানে যাচ্ছি মানে কাছাকাছি তাই জন্য আর বেশি তাড়াহুড়ো করলাম না এটা আবার অটোমেটিক হচ্ছে কেন এখানে দেখতে পাচ্ছ আমি পুরো প্রপার রেডি হয়ে গেছি আর এখানে আমার সব সরঞ্জাম ট্যাঙ্ক ব্যাগ বান্ডানা হেলমেট পাওয়ার ব্যাঙ্কে গোপ্রো চার্জ হচ্ছে ওটা আমার ফোনের কভার যে ফোনে শ্যুট করছি পেছনে 50 টাকা রাখা আছে আর এটা মাইক্রোফাইবার ক্লথটা পার্স টার্স সব আছে একটা বিস্কিট খেলাম ওখানে ছিল তো বেরোনো যাক নিচে যাই হেলমেট পরি হেলমেট পরে রেডি দেখতে পাচ্ছ তো চলো মোটো ব্লগিং সেটাকে দেখা হচ্ছে এটাকে কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি ওদের দেখাই একটু তারা কোল্ড স্টার্টটা অফ না করলে শুনতে পাবে না দেখো চেনের অবস্থা দাঁড়াও তোমাদের মোবাইল দিয়ে দেখাই নাহলে গোপ্রো তো অতটা ভেতর অবধি বুঝতে পারবে না দেখো মানে ভেতর অবধি পরিষ্কার হয়ে গেছে আর লিউপ করেছি বলে এমনি ওপরটা মনে হচ্ছে আর তোমাদের কি মনে হয় কী দিয়ে পরিষ্কার করেছি আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমরা কী দিয়ে করো সেটাও আমাকে জানাবে পুরো একদম নতুন চেন গাড়িটাও কালকে ধুয়েছি বলে পরিষ্কার পুরো দেখতে পাচ্ছ সামনে দিয়ে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়লাম হালকা হালকা রোদ উঠে গেছে জানি না রোদের আগে যেতে পারবো নাকি আর অনেকদিন পর এমনি মানে ছোটো রাইডে বেরোলাম সেই আমরা গেছিলাম হলো এই দীঘাটাই আমার লাস্ট রাইড ছিল তারপরে এটা কারণ এই গরমের মধ্যে মানে না বেরোনোই ভালো কিন্তু তাই জন্য আজকে মানে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তাড়াতাড়ি মানে ও একটু দেরি হয়ে গেছে তাও একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম না হলে পারা যাবে না যা গরম কিন্তু ওয়েদারে বলেছে যে আজকে অতটা গরম হবে না কালকের থেকেই একটু কম আছে আর সকালে বেরোলে এটাই মানে ভালো পুরো রাস্তাঘাট ফাঁকা আর আমি কিন্তু বেশি জোরে চালাই দেখতে পাচ্ছ 64ই আছে তো এখন আমি সোলাঙ্কিকে পিক আপ করে নিয়েছি তাই তো সব রেডি হয়ে গেছো হ্যান্ড কি বলে এটাকে হাতে কি একটা বলে হয়তো কিছু মানে পুরে ঠোরে রেডি হয়ে গেছে হ্যাঁ রোদের মধ্যে তো এখানে আমিও রেডি দেখতে পাচ্ছ এখানে ম্যাপ ট্যাপ লাগিয়ে নিয়েছি আর আজকের লোকেশান রাস্তায় বলবো হ্যাঁ চলো যাওয়া যাক এখান দিয়ে বেরোই সিগন্যাল পড়ে গেল এখন তাও গাড়ি চালানো যাচ্ছে একটু বেলা বাড়লে অবস্থা খারাপ হয়ে যাবে আরও এখন আমরা উঠছি মা ফ্লাইওভারে উঠে গেলাম এবার পুরো সোজা আর কোনো দিকে তাকাতে হবে না একদম মানে হুগলি সেতুর গোড়ায় গিয়ে আমরা নামবো গোড়ায় মানে একটু যেতে হবে হেভি লাগে মা ফ্লাইওভারে উঠলে মানে একদম রিল্যাক্স খালি পিক আপটা ধরে রাখো এবার গাড়ি এগোবে বাবা উইন্ড ব্লাস্ট দিচ্ছে হেভি মাথা ফাথা ঘুরে যাচ্ছে পুরো ব্যানার আমি KKR আর তোমরা কার সাপোর্টার IPL-এ আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে আমি তো KKR এর সাপোর্টার বলে দিলাম তোমরা কাকে সাপোর্ট করো আমাকে কমেন্টে জানিও তো সামনে দেখতে পাচ্ছ হুগলি ব্রিজ অনেকদিন পর আমরা আজকে হুগলি ব্রিজে উঠবো
সেই দীঘা যাওয়ার সময়, হ্যাঁ দীঘা যাওয়ার সময় এখান দিয়ে গেছিলাম। দীঘাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীঘা যাওয়ার সময় এখান দিয়ে গেছি, তারপর আর যাওয়া হয়নি। এখনও কাজ চলছে, মানে যখন গেছিলাম তখন ডান দিকের এই রাস্তাটায় কাজ চলছে, যেখানে এখন কাজ চলছে সেই রাস্তাটা খোলা ছিল। এখন যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা বন্ধ ছিল, এখন এটা খোলা হয়ে গেছে, ওই দিকটা কাজ চলছে। তখন তো মানে এইদিক ওদিক দেখাই যাচ্ছিল না কুয়াশায়, এখন তাও দেখা যাচ্ছে। আর ডান দিকে হলো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে না। ওয়েলকাম টু হাওড়া। আমরা হাওড়া এন্টার করে গেছি কলকাতা থেকে, এখন চালু হলো আই থিঙ্ক। আমি আগে বক করে গেছি, ওটা আসেই নি, হ্যাং হয়ে গেছিলো। তো এখান কলকাতা থেকে হাওড়া এন্টার করে গেছি, এখান থেকেও দূর আছে কিছুটা, এখান থেকে পুরো স্ট্রেট যাবো আমরা। ঠিক আছে, কাপড়টা এখানে চলে এসছে, ভাগ্যিস উড়ে চলে যায়নি, গাড়ি মোছার কাপড়। ওটা রাফ ইউজ করি, আর একটা মাইক্রোফাইবার ক্লথের মধ্যে আছে। আর ওই সাইড দিয়ে অনেকগুলো সুপার বাইক গেল, একটা বুসা গেল, একটা মানে ZX ট্রেনার গেল, সানডে রাইড করে ফিরছে সবাই। আমরা ব্রিজের ওপর দিয়ে যাবো, আর বাদিক দিয়ে গেলে কোলাঘাট, আর এটা মানে দিল্লি এক্সপ্রেসওয়ে। আমরা একবার কোলাঘাট যাওয়ার সময় ভুল করে ঢুকে গেলাম না ব্রিজটা, এই নিচে দিয়ে গেলে কোলাঘাট, ওপর দিয়ে গেলে ওপর দিয়ে দিল্লির রাস্তা। যাবি? দিল্লি যাবি? চ। হ্যাঁ, টাটা। কোলাঘাটে আসার সময় এখান দিয়ে এই রাস্তায় ভুল করে ঢুকে পড়েছিলাম, তারপর এই সাইডটা দিয়ে ইউটার্ন নিয়ে তারপর আবার গেছিলাম। ওহো, ফাঁকা রাস্তা ছাড়া যায়, জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীরের সব গরম দূর হয়ে গেল ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। ঠান্ডা না, গরমই হাওয়া, কিন্তু এত মানে হাওয়া লাগছে, পুরো শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে। আর এরকম হাইওয়েতে চালালে সামনে রাস্তায় মরিচিকা দেখতে পাবে, তোমরা হয়তো পড়েছো। মরিচিকা রাস্তায় জলের মতো মনে হবে, জলের মতো জল ফেলে রেখেছে বা কিছু, কিন্তু সামনে যত যাবে তখন দেখবে কিছু নেই। এই রাস্তাটা লিন মারার জন্য হেভি লাগছে, তো মারা যাবে না, এমনি লিন হয়ে দেখে যাবে। লিলুয়া জগদীশপুর, বাবা ওই গ্লাসটা পুরো মাথা পাতা ঘুরিয়ে দিয়েছে। তো আমরা এখানে এসেছি রয়্যাল হোটেল, এই একটা হোটেল দেখতে পেলাম একটু পদের। রেস্টুরেন্টটা কোথায়, ভেতরে? ও হ্যাঁ, বাইক ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আমি, হবে না, ছেড়ে রাখাই ভালো। ঠিক, তো এখন আমরা চলে এসেছি এই হোটেল, কি হলো রয়্যাল হোটেল। তো এখানে কোথাও খাবার জায়গা পাচ্ছিলাম না, আস্তে 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 এই একটাই অনেক দূর পর, 16 কিলোমিটার বাকি এখান থেকে আমাদের ডেস্টিনেশন। তো এখানে এসে আমরা পেয়েছি। তো মানে এই রুটে আসলে মানে এই জায়গাটাকেই প্রেফার করবো এবার থেকে আসা। খাই, কিন্তু আরাম তো আছে। হ্যাঁ, তো এখানে চলো আমরা নুডলস অর্ডার দিয়েছি, এসব গেছে এখানে। হ্যাঁ, লাসি আর নুডলস, এখানে এসিও চলছে একদম ঠান্ডার মধ্যে। আমাদের গোপ্রো টোপ্রো চার্জ হচ্ছে, সব অ্যাক্সেসরিজ চার্জ হচ্ছে। এখানে আমাদের নুডলস চলে এসছে, মিক্স নুডলস, মিক্স হাক্কা নুডলস। দেখে তো মনে হচ্ছে ভালোই। ঠিক আছে, আমি গন্ধ পেয়ে গেছি, এবার থেকে এটাই প্রেফার, এই জায়গাটা প্রেফার। না না, গন্ধে বোঝা যাচ্ছে। ঠিক আছে, সার্ভ করে দে, পাওয়া যাক। ভালো ভালো, তোমার থেকে এই রুটে আসলে এই জায়গাটা প্রেফার করতে পারবে। এখন আমরা লাস্টে ট্রাই করবো, করবি? তুই খা, রিফ্রেশিং। ঠান্ডা না, ঠান্ডা হলে যা, ঠান্ডা হলে। তো আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আমরা সোজা যাবো মনে তো সোজা নাকি? হ্যাঁ হ্যাঁ সোজা, ব্রিজের নিচ, ব্রিজ না, হ্যাঁ হ্যাঁ ব্রিজের নিচ থেকে সোজা। এখান দিয়ে রাস্তা কই রে? আছে, রাস্তা আছে।
হ্যাঁ এলাম ব্লক করা পুরো। আজকে আমাদের ডেস্টিনেশন হলো চন্দননগর। অনেকদিন পর একটা কোথাও রাইড হচ্ছে, তাই ভাবলাম এটারই কন্টেন্ট বানাই তোমাদের জন্য। আর ওখানে সোলাঙ্কির কাজ আছে, প্লাস আমারও একটা কন্টেন্ট হয়ে যাবে। তো ওখানে যাই, দেখি কোন জায়গাটা মানে ভালো দেখানোর জন্য আছে, ওই জায়গাটা তোমাদের দেখাবো। ভালো আগে কাজটা করে নেই, তারপর যখন ওখান দিয়ে বেরোবো তখন তোমাদের জায়গাটা পুরো ঘুরে দেখাবো। ওখানে একটা গঙ্গার ঘাট আছে, ওটাও বেশ নাম করা, নেটে দেখছিলাম, তো ওখানটা যাবো। চলো যাওয়া যাক। এই তারকেশ্বর 35 কিলোমিটার। তারকেশ্বর এখান দিয়ে 35, বর্ধমান 87, এখান দিয়ে বর্ধমানও যাওয়া যায়। এবার আমাকে গাড়িটাকে খাবার খাওয়ানোর পালা, নিজেরা তো খেয়ে নিয়েছি। देखो SMD बाइकर, এই তো লিখা হয়েছে, দেখো। দৌড়া 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 দৌড়ে দৌড়ে গেছে। সামনে গাড়িটা নতুন বেরিয়েছে, হিরোর এক্সট্রিম 125 আই থিঙ্ক। হিরো, হ্যাঁ হিরো এক্সট্রিম 125, দেখতে ভালোই লাগছে, বেশ লুকটা ভালো। এখান থেকে আর 6.3। হ্যাঁ কি করে এলাম? 10 কখন যে 10 কিলোমিটার পেরিয়ে। হ্যাঁ চালিয়েছি যখন, কখন যে চোখের নিমেষে 10 কিলোমিটার চলে গেল কে জানে। তাও তো ঠিক, 10 কিলোমিটার এলাম। এবার কি রাস্তা তো একই দেখাচ্ছিল, কি হলো ব্যাপারটা? 10 কিলোমিটার চলে এলাম। না না চলে আসতে পারি 10 কিলোমিটার, ফাঁকা ছিল তো, টেনেছি তো। এখানে দাঁড়িয়ে ভালো লাগছে, বেশ ঠান্ডা গাছের নিচে, কিন্তু সবাই গাছ কেটে দিচ্ছে বলে গরম বেড়ে যাচ্ছে। হ্যাঁ বেশ অনেক ঠান্ডা এই জায়গাটা, দাঁড়িয়েছি। এই আশেপাশের লোকেশনটা দেখো, পুরো জঙ্গল, মনে হচ্ছে না আমরা এতে যাচ্ছি বকখালি। বাবা ঘন জঙ্গল। কি হচ্ছিস রে? তো এখানে আমরা চলে এসেছি সোলাঙ্কির কাজে, একটা ক্যাফেতে। ওখান দিয়ে বেরিয়ে তারপর তোমাদেরকে কোনো লোকেশনে যাবো, সেটা তোমাদের দেখাবো। মানে চন্দননগরের একটা ফেমাস লোকেশন, ইচ্ছা আছে যাওয়ার, এখন জানি না কি হবে। তো এখন ক্যারাম খেলি, চলো। হ্যাঁ এখানে গান চলছে, বেশি ব্লগ করা যাবে না। চলে গেছে, আমি তো এরকম করলাম চোখের নিমেষে চলে গেল। না যাইনি, এটা আগে দিয়ে ছিল। এই কি তাহলে এখানেটা কোথায় গেল? মিথ্যে কথা বলিস না, এটা আগে দিয়েছিল। গেছে 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 গেছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন বেরোচ্ছি, এখানে সোলাঙ্কির কাজে এসেছিলাম, তাই তো। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এখন কোথায় যাবো? চন্দননগর ফেরিঘাট। ফেরিঘাট ওই লোকেশনটা দেখতে হবে। তো আমরা এখন চলে এসেছি চন্দননগরে ওই স্ট্যান্ড ঘাট। ম্যাপে দেখলাম ওই জায়গাটার নাম হলো চন্দননগর স্ট্যান্ড ঘাট। এই তো স্ট্যান্ড ঘাট এটা, হ্যাঁ চন্দননগর স্ট্যান্ড ঘাট। এই যে, তো আমরা এখন চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাট। কিছু লেখা আছে, কবে তৈরি হয়েছিল বা কিছু, এটা পজ করে তোমরা পড়ে নিতে পারো। If you wait for If you wait for If you wait for আমরা এখন এখানে প্রায় এসেছি জানো, চন্দননগর স্ট্যান্ড ঘাট। ওপরটা দেখি দেয় কত পায়রা, আমরা বেছে বেছে বসে আছি, মানে ভর্তি পায়রা, মানে একদম বেছে বেছে বসতে হবে, না হলে ওপর দিয়ে সস করবে, প্রসাদ দেবে। তো ওখানে গেলাম, ওই কেয়া শেটের যে যিনি মালিক তাদের সাথে দেখা হলো, মানে কেয়া শেটের সাথে দেখা হলো, কেয়া শেটের মেয়ে ছিল। হ্যাঁ
তো ওদের সাথে সেলফি নিল সোনালি আর আমি দুজনে সেলফি নিলাম। তো আমাদের উল্টো দিকে আছে চার্চ, এই চার্চের সামনে দিয়ে চার্চে ঢুকবো না, চার্চের সামনে দিয়ে ঘুরিয়ে তোমাদের একটু দেখিয়ে দেবো। আর এখানে ফটো টটো তুললাম, অ্যাটাচ করে দেবো, নাহলে ভিডিও নিয়েছি দেখে নিও। তো এখন বেরোই নাকি? ছটা বাজতে যাবে 10। এখানে এখন এসছি আমরা চন্দননগর স্ট্যান্ড ঘাট। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। ও অ্যাম্বিয়েন্সটাই আলাদা, মানে ওখানে একটুখানি হাওয়া, এখানে এলে দেয় কি মারাত্মক হাওয়া দিচ্ছে। তো আমরা এখন চন্দননগর স্ট্যান্ড ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে উল্টো দিকেই মনে হয় একটা চার্চ, তো যাই, মনে হচ্ছে চার্চ এটাই, তো যাই একবার গিয়ে দেখি চার্চ নাকি। এসছি যখন একবার তোমাদেরও দেখিয়ে দিই, আবার কবে আসবো না আসবো। হ্যাঁ হ্যাঁ চার্চ চার্চ, আর কাছ থেকে দেখিয়ে দেবো। এই দেখো সামনে হলো চন্দননগর চার্চ, এই তো চার্চের ঘন্টা পড়ছে, স্ট্যান্ড ঘাটের উল্টো দিকেই চার্চের ঘন্টা পড়ছে। নমস্কার করে নে। হ্যাঁ হেভি লাগছে। তো দেখতে পাচ্ছ এটা হলো চন্দননগর চার্চ, দারুণ লাগছে। হ্যাঁ হেভি লাগছে। হয়ে গেল আমাদের চার্চও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমরা কোথায় যাবো? বাড়ি। বাড়ি? বাড়ি না, মাঝ রাস্তায় দাঁড়াবো, টুকটুক করে বাড়ি যাবো, একবারে যাবো না। চলো যাওয়া যাক। আয় আগে আয়, ওখানে গিয়ে বল হাফ প্লেট দিতে বলছি। হাফ প্লেট দিতে বল। ও বল আমরা দিচ্ছি, আমরা আছি, বলে দে, দেখিয়ে দে যে এরা দিচ্ছে, ওরা আছে এখানে। তো আমরা এখন বেরিয়ে গেছি এখান দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই বাদিকে দেখতে পাচ্ছ গঙ্গা, আর এখানে এখানে যদি বসতে দেয় 1 ঘন্টা আমরা বসে থাকবো, তাও যা হাওয়া দিচ্ছে এখানে, বাবা উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি ফটো তুলছি, পেছন দিয়ে মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে। তো আমরা এখন সেই রাস্তায় আছি যেখানে আসার সময় এই দুপুরবেলায় দাঁড়িয়েছিলাম, বলছিলাম হেভি হাওয়া চলছে। জঙ্গলের মতো রাস্তাটাতেই আছি, জঙ্গল না, দুপাশে জমি খালি। ঝড় বৃষ্টি না হলেই হলো, বৃষ্টি না হলেই হলো। হ্যাঁ হ্যাঁ, যাতে বাড়ি যাওয়া যায়, ওয়েদার থাকলেই হবে। 61 কিলোমিটার বাকি, দেখি কতক্ষণে পৌঁছাই সামনাসামনি। দেখাচ্ছে তো 1 ঘন্টা 46 মিনিট। এই দেখো গাইস, আইটিসিটা দেখো এখান দিয়ে, হেভি লাগছে। হ্যাঁ গাড়িগুলো উঠছে ওপরে, দারুণ লাগছে। ব্লগটা এখানেই এন্ড করছি, আর লম্বা করছি না। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে, আর ব্লগটাকে নিশ্চয়ই লাইক করবে, ভালো লেগে থাকলে শেয়ারও করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।